করলেন না, এর জন্য আপনি সকলকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভবপর নয়। সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় একই রকম কথা বলছেন, আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত অনুসরণ করো। সালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে খেয়াল খুশির অনুসরণ নয়, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত এবং আপনি চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ইসলামী সচ্ছলতাপূর্ণ একটি জীবন আপনি লাভ করবেন। আপনি আপনার জীবন দর্শন কেমন ভাবে উপস্থাপন করবেন, পৃথিবীর অন্যান্য মতাদর্শের মানুষ, অন্যান্য শ্রেণী, অন্যান্য জাতি তারা লক্ষ্য করে দেখবে এই অর্থনীতি একমাত্র মানুষের মুক্তি প্রদানকারী অর্থনীতি। তারা দলে দলে ইসলামিক অর্থনীতিকে তারা গ্রহণ করবে। ইসলাম কখনো ভিক্ষাবৃত্তিকে উদ্বুদ্ধ করেননি, উৎসাহ প্রদান করেননি, অনুমোদন দিয়েছে, কিন্তু দারিদ্র বিমোচন প্রকল্প ইসলামী সর্বাগ্রে সর্বপ্রথম প্রদান করেছে। চায়নার দিকে তাকান, কেরালার দিকে তাকান, বিশ্বে আরো কয়েকটি দেশ আছে যে দেশে ইসলামিক অর্থনীতি সচল রয়েছে। উল্লেখযোগ্য তার মধ্যে শ্রেষ্ঠতম কয়েকটি দেশ, একটা হলো সৌদিয়া, দ্বিতীয় হলো কুয়েত। এই যে দেশগুলি আছে, আজ পর্যন্ত আপনি কখনো এরকম কোন সংবাদ পরিবেশন করেননি অথবা আপনি কখনো পরিবেশিত হতেও দেখেননি যে তাদের অর্থনীতি দেউলিয়া হতে চলেছে। সৌদি এবং কুয়েতের অর্থনীতি ধস নেমেছে, এমন কোন সংবাদ আজ, অথচ এই অর্থনীতি হলো গোলাম বানানোর অর্থনীতি, দাস বানিয়ে রাখার অর্থনীতি। আমাকে আপনাকে আবার সেই জমিদারের অন্যায় নীতির মাধ্যমে মাথা নত করার একটি ব্যবস্থাপনা। আপনি এই পৃথিবীতে 5 তলা বাড়ি করতে চান, নগদ অর্থ আছে, আপনি করতে পারবেন না, আপনাকে লোনের আওতায় আসতে হবে। আপনি গাড়ি কিনতে চান, আপনি আসতে পারবেন না, আপনাকে লোনের আওতায় আসতে হবে। আপনি ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনাকে সেখানে এই সুদের সাথে যুক্ত হতে হবে। কোটা ব্যবস্থাপনায় আমাদের সেই এক এবং অভিন্ন সুদ ভিত্তিক অর্থনীতি। আমি চাইলে, আপনি চাইলে সেখান থেকে বাঁচার উপায় নেই। ইসলাম তার বাঁচার উপায় দিয়ে দিয়েছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিকল্পনা রেখে দিয়েছেন। সাহাবীদের সামনে তিনি যাকাতের বিধান প্রকাশ করলেন, ওশরের বিধান দিলেন, ফিতরার বিধান দিলেন, সাধারণ দান এবং সাদকার বিধান দিলেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে কলমে এই ব্যবস্থাপনা যখন চালু করলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর সময় দিলেন। যারা সুদের মধ্যে আছো, সুদ দিয়েছো অথবা সুদ নিয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ 1 বছর সময় দিলাম। সুদ দাতা যারা, তারা তোমাদের ইন্টারেস্টের টাকাগুলি ছেড়ে দিয়ে আসল টাকা ফেরত নিয়ে তোমরা উভয়ে সামঞ্জস্যতা বজায় রাখো, ইসলামিক অর্থনীতিতে ফিরে এসো। আর যদি তুমি ছাড়তেই না পারো, তাহলে তুমি তাকে আরো 1 বছর সময় দাও, সুদ থেকে তাকে বেরিয়ে আসার জন্য একটা পথ তাকে তৈরি করে দাও। যারা সুদ গ্রহণ করেছে তাদেরকে ইসলাম সময় দিয়েছে 1 বছর, এর মধ্যে বেরিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামিক অর্থনীতির সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা তিনি সচল করে দিলেন। চালু করার মাধ্যমে সুদ ভিত্তিক অর্থনীতিকে তিনি দূরীভূত করতে চাইলেন, দূরীভূত করে দিতে পারলেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল ফান্ড গঠন করলেন, যাকাতের মাল জমা করলেন, সাধারণ দান জমা করলেন। বড় বড় ব্যবসায়ী যারা, তাদেরকে ঘোষণা করলেন ইসলামের জন্য আজকে এটা প্রয়োজন। তারা কে জমা দিলেন 100 উটের পিঠ বোঝাই করে সম্পদ, কেউ বা 1 উটের পিঠ বোঝাই করে সম্পদ, কেউ বা তাদের 2খানা খেজুর বাগানের একটা দিয়ে দিলেন, কেউ বা 1 বাগানের 50টা খেজুর গাছের মধ্য থেকে অর্ধেক খেজুর গাছের খেজুর, পাকা খেজুর দিয়ে দিলেন। এভাবে করে বাইতুল মাল ফান্ড জমা হলো, যাকাত আদায়কারী কমিটি তৈরি হলো এবং যাকাত বন্টনকারী কমিটি নির্মিত হলো। এরপর এই বিরাট ফান্ডে যে অর্থ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করলেন। অভাবী দুস্থ যারা সুদের মাধ্যমে অর্থ নিয়েছিল, সুদ ভিত্তিক অর্থনীতিতে যারা অভ্যস্ত ছিল, তাদেরকে ইমানদার যারা, তাদেরকে ডাকলেন। এই বাইতুল ফান্ড থেকে তাদেরকে কর্জে হাসানা দেওয়া হলো। কর্জে হাসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুল্লাহ করদান হাসানা, এটা যেন আল্লাহকে ধার দেওয়ার ন্যায়, আল্লাহকে সাহায্য করার ন্যায়, দানের থেকে সওয়াব বেশি।
তুমি একজনকে সাদকা দেবে তার থেকে সওয়াব বেশি। এমনকি তুমি যে সম্পদ তোমার অপরিহার্য মনে করো আরেকজনকে দেওয়া, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করে দিয়েছেন, এর মধ্যে রেখেছেন, সেটি হলো কর্জে হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সময় দিলেন, নাও এই অর্থ নিয়ে তুমি তোমার সুদ মুক্ত হও, অথবা তুমি সুদ মুক্ত হয়েছো, যে ব্যবস্থা তোমার আজকে প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করো, আমাকে সময় কোনোমতে বাইতুল মাল ফান্ডে জমা দেবে। অথবা এমন শ্রেণীর মানুষ যাদেরকে একেবারে দিয়ে দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তাদেরকে দিয়ে দারিদ্র বিমোচন প্রকল্প চালু করলেন। মাত্র 3 থেকে 3.5 বছরের মধ্যে গোটা আরবে, মক্কা থেকে মদিনা, গোটা দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত কোন অভাবী দুস্থ মানুষ খুঁজে পাওয়া যেত না। সুদকে বন্ধ করতে গেলে তার বিকল্প ইসলামিক অর্থনীতিকে চালু করা অতীব জরুরি। আমরা 2 ঈদে 100 করে টাকা বাইতুল মাল ফান্ডে জমা দিতে পারি। 100 করে টাকা আমরা মাথা পিছু যারা ঈদগাহে যাই পরিবার পিছু জমা দিতে পারি, এটা হবে বাইতুল মাল ফান্ড। আপনাকে আমি দিতে বলছি না, দিতে পারি, ইসলামী ব্যবস্থাপনা। আপনি কুরবানির সময়, কুরবানির জন্য আপনি যে পশুটা ক্রয় করেন, একটা ছাগল ক্রয় করেছেন 5000 7000 টাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু আপনি এই যে ছাগলের চামড়াটা, এটাকে আপনি বাইতুল মাল ফান্ডে জমা দিয়ে আপনি একটা ফান্ড প্রতিষ্ঠিত করতে পারেন। আপনার বিরাট এক মুসিবত, মুসিবতের সময় আপনি আল্লাহর কাছে কামনা করছেন, চাইছেন, আপনি কোনো কিছু মান্যত করছেন, আপনি সেই মান্যতের অর্থে বাইতুল মাল ফান্ডে জমা দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করতে পারেন। যে ফান্ড থেকে সুদ ভিত্তিক অর্থনীতি মুক্ত করার জন্য ইসলামিক অর্থনীতি, সুদ মুক্ত অর্থনীতি চালু করতে সহায়তা করবে, সহযোগিতা করবে। আমি দৃষ্টান্ত স্বরূপ বারবার বলি, মনে করেন এই সমাজে এমন 5 জন মহিলা যারা সমিতি থেকে 5000 টাকা করে ইন্টারেস্টে সুদ নিয়েছে, 12 মাসে 12 কিস্তিতে 5000 নিয়ে 6000 টাকা তাদের পরিশোধ করতে হবে, 1000 টাকা সুদ। যদি আমরা সমাজবাসী অপরদিকে একটা 50000 টাকার ফান্ড তৈরি করে এই 5 জন মহিলাকে যদি আমরা ডাকি যে বোন, আপনি যে সমিতি থেকে ইন্টারেস্টে টাকা নিয়েছেন, তারা যা সুযোগ সুবিধা দিচ্ছে সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা দেব আপনাকে, 12 কিস্তিতে আপনি পরিশোধ করবেন, 5000 টাকা দেব, 5000 টাকায় রিটার্ন নেব, 1 টাকাও সুদ আমরা বেশি নেব না, তোমাকে যা দেওয়া হবে 12 মাসে 12 কিস্তিতে তাই ফেরত দিতে হবে। আপনার বোন যে সমিতিতে টাকা নিতে যায় 5000 নিয়ে 6000 দিই, 1000 বেশি দেয়, আপনি এবার আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নেন, পাশাপাশি একটা সুদের অফিস আর একটা হলো সুদ মুক্ত ইসলামিক ফান্ডের অফিস, আপনি কোন অফিসের দরজায় লাইনে দাঁড়াবেন, কোন অফিসে যাবেন, নিশ্চয়ই যে অফিসে 5000 দেয় 5000 ফেরত দিতে হয়, ওই অফিসের সামনে ভিড় দেবেন আপনি, অথবা আপনার বোন ওই অফিসে যাবে, আপনার মা ওই অফিসে যাবে, আপনার স্ত্রী ওই অফিসে যেতে বাধ্য, কখনো ওই অফিসের দরজায় ভুলেও যাবে না যেখানে 10000 নিলে 2000 বেশি ফেরত দিতে হয়। আমি মসজিদের মেম্বারের ভাবে খুতবা দিয়ে সুদ বন্ধ করতে পারবো না, কিন্তু সুদ বন্ধ করতে চাইলে ইসলামিক অর্থনীতিকে চালু করে দেওয়ার মাধ্যমে সুদ চিরতরে নির্মূল করা সম্ভব। এটাই ইসলামিক ব্যবস্থাপনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামানায় তাই করেছিলেন। ইসলাম যাকাতের ব্যবস্থা দিয়ে হাত পাওয়ার ব্যবস্থা করে দেননি, ইসলাম ফিতরার ব্যবস্থা দিয়ে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেননি, ইসলাম ওষুধের ব্যবস্থা দিয়ে মানুষের কাঁধে বস্তা তুলে দেননি ভিক্ষা করার জন্য। ইসলাম মানুষকে মুক্তির অর্থনীতি দিয়েছে, সুদবিহীন সুদ মুক্ত ইসলামিক অর্থনীতি দিয়ে ব্যক্তি, পরিবার এবং সমাজকে এক কলুষতা মুক্ত চিরদৃঢ় একটি প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে ইসলাম। শুধুমাত্র মুখের কথা আর মুখের ওয়াজের মাধ্যমে সুদ বন্ধ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুদের যত অমানিসা খারাপ দিক আছে তার মধ্যে নিম্নতম একটি খারাপ হলো নিজ মায়ের সাথে জেনা করার ন্যায় পাপের থেকেও বেশি পাপ। মানুষ জানে, বোঝে, শোনে, প্রতিনিয়ত তারপরেও সেই কাজে যায়, কারণ বাস্তবতা একটা ভিন্ন পরিস্থিতির শিকার।
সেই বাস্তবতাকে আপনি যতক্ষণ পর্যন্ত উপস্থাপন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ইসলাম শুধু গাল গপ্পের মাধ্যমেই স্টেজে শোভা পাবে, মানব সভ্যতা সমাজ ব্যবস্থায় শোভনীয় হতে পারে না। আর যেদিন থেকে আপনি ইসলামের রূপরেখা আপনার ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে সত্যি সত্যি প্ল্যান এবং প্রোগ্রামিং অনুযায়ী বাস্তবায়ন করতে পারবেন, চালু করতে পারবেন, সেই দিন থেকে ইসলাম বিরুদ্ধ, মানব সভ্যতার বিপরীত, মানুষের ক্ষতিকারক যত আইন এবং ব্যবস্থা আছে সব নির্মূল হয়ে যেতে বাধ্য। তাই আজকে উদাত্ত আহ্বান জানাই, আসুন ইসলামিক অর্থনীতি বুঝি। কোরআনে বহু আয়াত, হাদিসে বহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আজকে আমার হাতে 11টি পৃষ্ঠা আছে, 11টি পৃষ্ঠায় 100-এর বেশি শুধু আয়াত আছে, 150-এর বেশি শুধু হাদিস বিদ্যমান আছে ইসলামিক অর্থনীতির ব্যাপারে। আমাদের ইনশাআল্লাহ যদি আমরা সত্যি এই পরিপ্লাব প্রোগ্রামে এগোতে পারি, ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আমরা অবক্ষয়ের হাত থেকে রেহাই পাবোই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, অর্থনীতির মধ্যে যদি তোমরা প্রবেশ করো ইসলামী অর্থনীতিতে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, তাহলে তোমরা দয়া এবং করুণা আমার পক্ষ থেকে পাবে। অন্যথায় আমরা কিন্তু আল্লাহর দয়া এবং করুণা দাবি করতে পারি কিন্তু পাবো না। সালাত আদায় করে দয়া আশা করা যায়, পাবো কিনা গ্যারান্টি নেই। যাকাত, এটা দিয়ে আল্লাহর দয়া পাবোই পাবো, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন সূরা নূরের 56 নম্বর আয়াতে, বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন। অতএব ফিরে আসুন ইসলামিক অর্থনীতিতে। আমরা যেন আমাদের জীবনে গচ্ছিত সম্পদ বারবার গুণে আল্লাহুম্মা তাকাসুর এই আয়াতে, এই সূরার অধীনে তার আওতায় আমরা পড়ে না যাই। আপনার জীবনে অর্জিত সম্পদ প্রয়োজনীয় খাতে আপনি ব্যয় করুন, যত বেশি প্রয়োজন হয় আপনি আয় করুন, আপনি নির্দিষ্ট বৈধ খাতে ব্যয় করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যায় অপরাধযুক্ত কোনো খাতে আপনি যদি ব্যয় করেন, আপনি অপব্যয়কারী, আপনি শয়তানের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম এবং করুণা দিয়ে আচ্ছাদিত করুন, আমাদেরকে তার করুণা দিয়ে ঘিরে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।